রমজানের মাঝের 10টি দিন তোমার পুরো জীবন বদলে দিতে পারে। হয়তো তুমি এমন কিছু করেছ যা তোমাকে রাতের পর রাত ঘুমাতে দেয় না, কিন্তু আল্লাহ বলেছেন, আমি কি তোমাদের জন্য দরজা খুলে রাখিনি? রমজানের দ্বিতীয় দশক, এটি মাগফিরাতের দশক, ক্ষমার দশক। এই 10টি দিন আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহ মাফ করার জন্য বিশেষভাবে নির্ধারণ করে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান 3টি ভাগে বিভক্ত। প্রথম 10 রহমত, দ্বিতীয় 10 মাগফিরাত। আল্লাহর দুটি নাম, আল গাফুর আর রহিম, পরম ক্ষমাশীল, অসীম দয়ালু। একটু ভাবো, তোমার জীবনে এমন কোনো মুহূর্ত কি আছে যেটার কথা মনে হলে বুকটা ভারী হয়ে যায়? সেই বোঝা নামিয়ে রাখার সময় এসেছে। আজই, এই মুহূর্তে আল্লাহর সামনে সিজদায় পড়ে যাও। কারণ আল্লাহ বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে তখন সে আমার সবচেয়ে কাছে। একটি হাদিসে আছে, যে ব্যক্তি সত্যিকারের তওবা করে, আল্লাহ তার গুনাহগুলো এমনভাবে মিটিয়ে দেন যেন সে কোনো পাপই করেনি। কোরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা নিচের আসমানে নেমে আসেন আর বলেন, কে আছো আমাকে ডাকবে? গুনাহ যতই বড় হোক না কেন, তওবার আলোয় সবকিছু নতুন হয়ে যায়। মা কাঁদছেন সন্তানের জন্য, বাবা দোয়া করছেন, আর আল্লাহ, তিনি অপেক্ষা করছেন তোমার ফিরে আসার। দুটো পথ সামনে, একটি সহজ কিন্তু ধ্বংসের দিকে, অন্যটি কঠিন কিন্তু আল্লাহর দিকে। তারাবির নামাজে যখন লাখো মানুষ একসাথে মাথা নত করে আল্লাহর সামনে, সেই দৃশ্য আরশ কাঁপিয়ে দেয়। কোরআন পড়তে গিয়ে যদি চোখ ভেজে যায়, থামো না। ওই চোখের পানি তোমার মুক্তির চাবিকাঠি। আল্লাহ বলেছেন, তুমি যদি আমার দিকে 1 কদম আসো, আমি তোমার দিকে 10 কদম যাব। ক্ষমা শুধু নিজের জন্য নয়, যাদের কষ্ট দিয়েছ তাদের কাছেও যাও। কারণ আল্লাহর ক্ষমা পেতে হলে বান্দার হকও আদায় করতে হবে। আল্লাহর রহমত এতটাই বিশাল যে সমুদ্রের পানি দিয়ে লিখলেও শেষ হবে না। তোমার গুনাহ সেই সমুদ্রের সামনে এক ফোঁটা জলের মতো। তওবার পর যে শান্তি আসে, সেটা পৃথিবীর কোনো কিছু দিয়েই কেনা সম্ভব না। অন্ধকার কতই বা স্থায়ী হয়, সূর্য উঠবেই। আল্লাহর রহমতও তেমনি, পাপের মেঘ সরিয়ে আলো দেখাবেই। এই রমজানে শুধু তুমি একা নও, কোটি কোটি মানুষ একসাথে আল্লাহর দরবারে হাত তুলেছে। তুমিও তুলে দাও তোমার হাত। মসজিদের প্রতিটি পাথর, প্রতিটি আলো, প্রতিটি সিজদার দাগ সাক্ষী হয়ে আছে তোমার ডাকের। একটাই দোয়া চাই আজ তোমার কাছে, শুধু বলো, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। প্রতিটি সূর্যোদয় আল্লাহর পক্ষ থেকে একটি নতুন সুযোগ। আজকের এই ভোর হতে পারে তোমার জীবনের মোড়। মসজিদের দিকে পা বাড়াও, জায়নামাজের দিকে ফিরে যাও। আল্লাহ তোমার জন্য অপেক্ষায় আছেন। এই দ্বিতীয় দশকের প্রতিটি মুহূর্ত একটি সুযোগ। এই সুযোগ হাতছাড়া করো না। রমজানের দ্বিতীয় দশক মাগফিরাতের দশক, আল্লাহর কাছে ফিরে যাওয়ার দশক। আজই শুরু করো, এখনই।